15 বছর বয়সী বৈভব সূর্যবংশীর সিলেকশন, নাকি জসপ্রীত বুমরাকে ইংল্যান্ড আয়ারল্যান্ডে রেস্ট দিয়ে আবার এশিয়ান গেমসে ফিরিয়ে আনা, হর্ষিত রানার কামব্যাক, নাকি ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের পার্মানেন্টলি টিম থেকে বেরিয়ে যাওয়া এবং নতুন ক্যাপ্টেন হিসেবে শ্রেয়াস আইয়ারের ইনক্লুশন? কোন বিষয়টা নিয়ে ঠিক কথা বলা যায় এই ভিডিওতে, এইটা নিয়েই আমি কনফিউজ। তার কারণ অনেক কিছু ঘটে গেছে এই একটা টিম সিলেকশন নিয়ে। এই একটা টিম সিলেকশন কিন্তু প্রায় সব খবরের চ্যানেল, স্পোর্টস চ্যানেলের কিন্তু হেডলাইন তৈরি হয়েছে একটা এইরকম জাস্ট টিম সিলেকশন নিয়ে। দুটো টিম অ্যাকচুয়ালি সিলেক্ট হয়েছে, একটা 16 জনের টিম যেটা ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের টি-20 খেলতে যাবে, এবং অপর টিমটা হচ্ছে এশিয়ান গেমস জাপানে খেলতে যাবে সোনা জেতার জন্য। তো সেই যে দুটো টিম, সেই দুটো টিম নিয়ে চলুন আজকের এই ভিডিওতে অ্যানালাইজ করা যাক। আমি সৌম্য, আপনারা দেখছেন সৌম্যস লাইভ। এখানে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হয়, সম্পূর্ণ নির্ভেজাল এবং কোনো রকম বায়াসনেস ছাড়া। এই টিম সিলেকশন থেকে দুটো জিনিস কিন্তু একদম মানে শিওর শট হয়ে গেল। সেটা হচ্ছে এক, যতদিন শ্রেয়াস আইয়ার দলের নতুন অধিনায়ক থাকবে ততদিন কিন্তু আমার মনে হয় সূর্যকুমার যাদব কিন্তু আর এই টিমে খেলবে না। কারণ শ্রেয়াস আইয়ার যদি দলের অধিনায়ক হয়, কারণ তারা কিন্তু লাইক লাইক ফর লাইক প্লেয়ার, তারা কিন্তু দুজনেই 4 নম্বরে বা 3 নম্বরে খেলারই প্লেয়ার। তারা দুজনই একে অপরকে রিপ্লেস করতে পারে। তো অতএব যতদিন শ্রেয়াস আইয়ার খেলবে, ক্যাপ্টেন হোক, অধিনায়ক হোক, অথবা টিমের প্লেয়ার হিসাবেই হোক, ততদিন কিন্তু সূর্যকুমার যাদব আর এই টিমে আসবেন, এটা কিন্তু একদম শিওর হয়ে গেল। আর তার থেকেও বড় কথা, টিম যে সিলেকশন হলো, এই সিলেকশনটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই। তার কারণ সূর্যকুমার যাদব সে কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছে, তার লাস্ট, এবার এই যে ওয়ার্ল্ড কাপ জিতেছে সে, সেটাই যদি তার কেরিয়ারের লাস্ট ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ করে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক হবে। কারণ সূর্যকুমার যাদব হয়তো নিজেও জানতো না যে যখন সে ওয়ার্ল্ড কাপটা তুলছে এটাই তার লাস্ট মুভমেন্ট, এটাই তার লাস্ট মোমেন্ট ইন্ডিয়ান টিমের জার্সি পরে। এটা হয়তো সেও জানতো না। এটা খুবই একটা, আমি কি বলবো, এটাতে হয়তো তার ফর্ম তার সাথে ছিল না, বাট ক্যাপ্টেন্সি রেকর্ড, যে ক্যাপ্টেন্সি রেকর্ড সে মেনটেন করছিল সেটা কিন্তু একদম দুর্দান্ত। এটা এখানে কিন্তু কোনো এই নেই, মানে ক্যাপ্টেন্সি রেকর্ড যেটা সূর্যকুমার যাদবের আছে, 78 to 80% উইন পার্সেন্টেজ, এই জিনিসটা তো কোনো ক্যাপ্টেনেরই নেই। আমি জানি না, হয়তো শ্রেয়াস আইয়ারকে দেওয়া হয়েছে, সে হয়তো আরো ভালো ফলাফল করে এবং 2028 অব্দি হয়তো সূর্যকুমার যাদবের বয়স অনেকটা বেড়ে যাবে, তাই হয়তো এইরকম রুথলেস ডিসিশনটা নিয়েছে বিসিসিআই। বাট এটা কিন্তু আরো ভালোভাবে করা যেতে পারত। সূর্যকুমার যাদব একটা ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন, যার নাম কিন্তু MS ধোনি এবং রোহিত শর্মার পরেই নেওয়া হবে ওয়ার্ল্ড কাপের নিরিখে। তো সেই ক্যাপ্টেনকে কিন্তু অবশ্যই অবশ্যই আমরা একটা ভালো ফেয়ারওয়েল গিফট করতে পারতাম। হয়তো তাকে বলাই হতো যে তোমার ফর্ম নেই, তোমাকে আমরা বেশি দিন ভাবছি না, কিন্তু এই আয়ারল্যান্ড সিরিজটা অন্তত তোমার ফেয়ারওয়েল, তোমার ম্যাচ খেলার জন্য আমরা দিচ্ছি। এটা হয়তো হতেই পারতো, তখন শ্রেয়াসকে টিমে নিয়ে আসতো অ্যাজ আ ভাইস ক্যাপ্টেন এবং গ্রুম করা হতো। এবার যদি আমি টিম সিলেকশন গুলো নিয়ে কথা বলি, অবশ্যই যেটা হাইলাইটেড পয়েন্ট সেটা হলো হর্ষিত রানা কিন্তু কামব্যাক করেছে। এবং হর্ষিত রানা শুধু কামব্যাকই না, শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে, তার সাথে তিলক ভার্মাকে কিন্তু ভাইস ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করা হয়েছে, সহ অধিনায়ক। তিলক ভার্মা যে ভাইস ক্যাপ্টেন হলো, এটাও কিন্তু ইটসেলফ একটা বড় শকিং ব্যাপার। কারণ টিমের মধ্যে তিলক ভার্মা কিন্তু, আপনি ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেনটা দেখুন, তিলক ভার্মার কিন্তু ফর্ম খুব একটা ভালো ছিল না, তাকে নিচের দিকে নামাতে কিন্তু সে ভালো পারফরমেন্স করেছে, বাট উপর দিকে কিন্তু তার পারফরমেন্স ভালো ছিল না। 3 নম্বরেই সে, তার জেনারেল পজিশন ছিল নাম্বার 3, সেখান থেকে কিন্তু তাকে ডিমোট করে নাম্বার 5-এ করা হয়েছে, তারপর থেকে কিন্তু তার পারফরমেন্স এসছে। বাট এর পরেও কিন্তু যে টিমের রেগুলার ভাইস ক্যাপ্টেন ছিল অক্ষর প্যাটেল, তাকে রিপ্লেস করার কারণটা আমি এখনো খুঁজে পেলাম না। টিম নিয়ে যদি কথা বলি, শ্রেয়াস আইয়ার অধিনায়ক, তিলক ভার্মা ভাইস ক্যাপ্টেন, রবি বিষ্ণই, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব এবং বৈভব সূর্যবংশী। এই টিমটা কিন্তু আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 খেলবে। এই টিমের যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হলো এই টিমটা 16 জনের টিম, এবং এখানে মোহাম্মদ সিরাজ আছে, হার্দিক পান্ডিয়ার নাম নেই। হয়তো সেই ফিটনেস বা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ঘটনা আছে, সেই জন্য হার্দিক পান্ডিয়ার নাম নেই। হার্দিক পান্ডিয়ার বদলে নীতিশ কুমার রেড্ডি, আই থিঙ্ক তাকে গ্রুম করা হচ্ছে, খুব জোর কদমেই গ্রুম করা চলছে তাকে। রবি বিষ্ণই আছে,
এবং রবি বিষ্ণুই আই থিঙ্ক এইখানে কিন্তু চান্সও পাবে, কারণ অক্ষর প্যাটেলের সাথে বোলিং করার মতো আমি দেখতে পাচ্ছি বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং তার সাথে রবি বিষ্ণু। আমি জানি না কিভাবে কম্বিনেশন তৈরি করবে, বাট সব ফিঙ্গার স্পিনার নিয়ে আমি কম্বিনেশনটা কিরম হতে চায়, কারণ তিনজনই ফিঙ্গার স্পিনার আছে, তার সাথে রবি বিষ্ণুই একজন লেগ ব্রেক স্পিনার। তো আমি দেখতে চাই রিস্ক স্পিনার হিসাবে হয়তো রবি বিষ্ণুইও খেলতে পারে। সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান কিন্তু উইকেট কিপার হিসেবে সিলেক্ট হয়েছে এবং দুজনই উইকেট কিপার, আমার মনে হয় দুজনই কিন্তু টিমে খেলবে। আমরা যদি টিম দেখি হিসাব মতো যার টিম তৈরি হয়, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের ওপেন করার কথা, 3 নম্বরে ঈশান কিষান, আমার মনে হয় এই 3 নম্বর এ অব্দি কিন্তু কোনো চেঞ্জেস থাকবে না। 4 নম্বরে শ্রেয়াস আইয়ার সিধা সিধা সূর্যকুমার যাদবকে রিপ্লেস করবে। 5 নম্বরে তিলক ভার্মা, এই অব্দিও আই থিঙ্ক টিমে কোনো চেঞ্জেস থাকবে না। এবার 6 থেকে কাকে, 6 অক্ষর প্যাটেল আছে, 6 নীতিশ কুমার রেড্ডি আছে, 6 ওয়াশিংটন সুন্দর আছে, প্রচুর অপশন। দেখার বিষয় টিম কিভাবে মানে সিলেক্ট করে। এছাড়া শিবম দুবেও আছে, যেই নামটা আমি হয়তো ভুলে গেছি, শিবম দুবে তো 6 নম্বরেই খেলবে। তো এই টিমটাকে কিভাবে সাজায় গুরু গম্ভীর এবং অবশ্যই নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার, সেটাই কিন্তু একটা দেখবার বিষয়। আর এবার যে টিমটা নিয়ে আমরা বিশেষ আলোচনা হয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের সবচেয়ে বড় টিম, সেটা হলো অবশ্যই এশিয়ান গেমসের স্বর্ণ পদক জেতার টিম। এই টিমটা কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এই স্বর্ণ পদক জেতার এই টিমটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। শ্রেয়াস আইয়ার অধিনায়ক, তিলক ভার্মা ভাইস ক্যাপ্টেন, তার সাথে কিন্তু রবি বিষ্ণই, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরা। এইখানে একটা ক্যাচ, জসপ্রীত বুমরা এই টিমে আছে, ওই টিমটাতে নেই। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য কিন্তু জসপ্রীত বুমরাকে এই টিমে আনা হয়েছে এবং এটা কিন্তু ক্লিয়ার যে এশিয়ান গেমসটাকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না ইন্ডিয়া। তার কারণ গতবারে যদি আপনি টিমটা দেখেন, গতবার কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন ছিল এবং একটা ইয়াং টিম নিয়ে ইন্ডিয়া স্বর্ণপদক জিতে এসেছিল গতবার। এইবারে কিন্তু এরা কোনোভাবে হালকাভাবে নিচ্ছে না। জসপ্রীত বুমরা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা দু জায়গায় কামব্যাক, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী এবং বৈভব সূর্যবংশী। এখানে 15 জনের টিম এবং এখানেও কিন্তু বৈভব সূর্যবংশীর নামটা আছে, যেটা কিন্তু খুবই একটা ভালো ব্যাপার। আমার মনে হয় বৈভব সূর্যবংশী ইজ দ্য মেন রিপ্লেসমেন্ট অফ অভিষেক শর্মা, এই হিসাবেই কিন্তু ধরা হচ্ছে যে অভিষেক শর্মা ওপেন করবে, অভিষেক শর্মার বদলে যদি কারোকে খেলাতে হয় সেটা কিন্তু বৈভব সূর্যবংশী। এই জায়গাটাই আমার মনে হয় ক্যাচ করা হচ্ছে এবং যদি সঞ্জু স্যামসনেরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে একটা ব্যাকআপ ওপেনার হিসাবে কিন্তু বৈভব সূর্যবংশীর নামটা আসছে। এবং এশিয়ান গেমসেও যখন তার নাম সিলেক্ট হয়েছে তাহলে কিন্তু এবার মাথায় রাখতে হবে যে বৈভব সূর্যবংশী একটা পার্মানেন্ট নাম, যে নামটা কিন্তু কন্টিনিউয়াসলি টিমে আসবে যাবে। এছাড়াও যে নামটা অবশ্যই করে যার নাম বলতে হয় সেটা হচ্ছে হর্ষিত রানা, তারও কিন্তু কামব্যাক হচ্ছে, অনেক বড় চোট কাটিয়ে সে আসছে। কেকেআর এর হয়ে পুরো আইপিএল মরশুমটাই সে মিস করেছে, কিন্তু তারপরেও হর্ষিত রানার কিন্তু নাম যে এসছে এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এবার যে নামগুলো মিসিং হয়েছে সেটা তো প্রথম ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, যার নাম মিস, এটা কিন্তু সত্যি একটা ভাববার বিষয় যে সূর্যকুমার যাদব যে কিনা 2 মাস আগে অব্দি যার নামে জয় জয়কার হচ্ছিল, যে এত বড় ক্যাপ্টেন, যার উইন পার্সেন্টেজ এত ভালো, রোহিত শর্মা এবং MS ধোনির থেকে উইন পার্সেন্টেজ ভালো, সে কিনা ওয়ার্ল্ড কাপ জিতেছে। এবার তার পরের ম্যাচই যে সে আর কোনো ম্যাচই খেলতে পারবে না, এটা ভাববার বিষয় একটা। এছাড়াও রিঙ্কু সিং এর নাম কিন্তু এখানে নেই, এর একটা মেজর কারণ কিন্তু ঈশান কিষান। কেন বলছি, কারণ রিঙ্কু সিং 5 নম্বর 6 নম্বরে খেলতো, তার কারণ তিলক ভার্মা 3 নম্বরে খেলতো, এটা বুঝতে হবে। তখন ওপেনিং এ থাকতো অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন বা ঈশান কিষান, তাই জন্য 3 নম্বরে তিলক ভার্মা খেলতো। 4 নম্বরে কিন্তু অবশ্যই আমরা সূর্যকুমার যাদব বা শ্রেয়াস আইয়ার এখন যেই খেলবে, কিন্তু 5 নম্বরে রিঙ্কু সিং খেলতো। রিঙ্কু সিং এর জায়গাটা যেহেতু রিঙ্কু সিং এখন এই টিমে নেই, তার মানে কিন্তু ফিনিশার হিসাবে এবার থেকে দেখা হবে কিন্তু তিলক বর্মাকে। এটাও কিন্তু সিলেক্টররা একদম ক্লিয়ার কাট করে দিয়েছে যে 5 নম্বরের প্লেয়ার হিসাবেই কিন্তু এবার আমরা তিলক বর্মাকে দেখব। ভাইস ক্যাপ্টেনের একটা রোলও তাকে দেওয়া হয়েছে, আই থিঙ্ক এটা সে ভালোভাবে পালন করতে পারবে, কারণ এই টিমে কিন্তু অনেক যোগ্য ভাইস ক্যাপ্টেন ছিল, তাদেরকে কাটিয়ে কিন্তু একজন ইয়াং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের উপর গেছে। এবং সিলেক্টরদের আমি এই জিনিসটাই বুঝতে পারলাম না, কারণ আমরা যদি একটা সেট প্যাটার্নে চলি যে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, অক্ষর প্যাটেল ভাইস ক্যাপ্টেন, তাহলে আমার দুটো একদম ম্যানেজমেন্টকেই একদম ডাইরেক্টলি লিডারশিপ কোয়ালিটির দুটো প্লেয়ারকেই একদম ডাইরেক্টলি রিপ্লেস করার কি দরকার পড়লো, আমি এটা বুঝলাম না। যেখানে এই লিডারশিপের আন্ডারে কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছে, তারপরে এসে ক্যাপ্টেনও ড্রপ, ভাইস ক্যাপ্টেনেরও ভাইস ক্যাপ্টেন্সি চলে গেল, এই ব্যাপারটা কিন্তু একটু হজবরল বুঝতেই হবে।
বাট নতুন এদেরকে নিয়ে অবশ্যই আমরা আশাবাদী, নতুন ক্যাপ্টেন্সি লিডারশিপ রোলের প্লেয়ারদের নিয়ে। শ্রেয়াস আইয়ার, তিলক ভার্মা, এবং এই দুজনের ওপর অনেকটা আশাবাদী। শ্রেয়াস আইয়ার প্রুভেন ক্যাপ্টেন, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকতে পারে না। বাট যেটা সবাই কোশ্চেন তুলছে সেটা হলো শ্রেয়াস আইয়ার কিন্তু যে টিমটা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো সেই টিমের রেগুলার মেম্বার নয়। এই জায়গাটাই কিন্তু অনেক বড় একটা বিষয় যে সে কিন্তু রেগুলার মেম্বারই নয়, তারপরেও ডাইরেক্টলি তাকে বাইরে থেকে এনে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া এবং সূর্যকুমার যাদবকে ডাইরেক্টলি রিপ্লেস করে দেওয়া জেতার পরেই, ওয়ার্ল্ড কাপ জেতার পরেই, এই জিনিসটা কিন্তু অবশ্যই কি মানে ভেবে করেছে এটা আমরা জানি না, হয়তো এর জন্য টিমের কথাই তারা ভেবে করেছে। বাট অবশ্যই কিন্তু এই জিনিসটা বুঝতে হবে, দুটো ভিন্ন কন্ডিশনের যে টিম, দুটোই কাইন্ড অফ সেম টিম, শুধু সিরাজের জায়গায় বুমরাহ আছে। এবং এই যে বোর্ডের সিদ্ধান্ত, এইটা আপনাদের কি মতামত সেটার জন্য কমেন্ট সেকশন খোলা আছে, অবশ্যই নিজেরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।